আসসালামু আলাইকুম দর্শক, রমজানের শুভেচ্ছা নেবেন। শুরু করছি ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল পরিবেশিত রমজানের বিশেষ অনুষ্ঠান রামাদান প্রতিদিন। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। বরাবরের মতো আজকেও আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই, সাবেক আলোচক, বাংলাদেশ বেতার সিলেট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে হচ্ছে রমজানের 12তম দিন। আমরা বরাবরের মতোই আমাদের যে প্রতিদিনের আহ, অনুষ্ঠানের যে অংশ, যে আমরা রমাদান প্রতিদিন অনুষ্ঠানের নাম অনুসারে আমরা রমজানের প্রতিদিনের যে বিষয়গুলো নিয়ে তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করি, এই বিষয়ে আমাদের জন্য আজকে 12তম রমজানের বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি 12তম রমাদানের আলোচনা। প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি 12তম রমাদানের। আশা করছি আপনারা সকল ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমরা আমাদের রমাদানের এই সময়ে এসে আমরা কিভাবে নেক আমল করব, কিভাবে তাওবা ইস্তেগফার করব, কিভাবে আমরা সময় মতো নামাজ আদায় করব, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা সচরাচর নিয়মিত অনেকগুলি আলোচনায় শুনি, ভিন্ন টিভি চ্যানেল, ভিন্ন মিডিয়া, ভিন্ন রেডিওতে আমরা অনেক আলোচনা শুনি। এইসব আলোচনাগুলিতে শুধু রামাদানের তাত্ত্বিক এবং সচরাচর বিষয়গুলি তুলে ধরা হয়, কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করি না নামাজ কিভাবে আদায় করব, আমরা কিভাবে তা রোজা রাখবো, কিভাবে আমরা আমাদের রামাদানের হক আদায় করব। আমি চেষ্টা করে যাচ্ছি প্রথম রামাদান থেকে নিয়ে এবং শেষ রামাদান পর্যন্ত আমি চেষ্টা করব যে আমরা এই বিষয়গুলি সামনে নিয়ে এসে আপনাদেরকে মেসেজ দেয়া, ভালো ভালো মেসেজগুলি দেয়া, যাতে আমরা কীভাবে এই রামাদানগুলো সেটাভাবে আদায় করব। প্রিয় দর্শক, সময় মতো নামাজ আদায় করা নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই পবিত্র রমজান মাস নেক আমলের ট্রেনিংয়ের মাস। এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেনিং বলতে আমরা যেটা প্রশিক্ষণ বোঝাই, প্রশিক্ষণের মাস এটা। এই মাসে আমরা সিয়াম পালনের সাথে সাথে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার প্রতি আমরা মনোযোগী হব। এমনটা যেন না হয় যে আমার কাজ শেষ করে তবেই আমি নামাজ আদায় করে নেব। এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে আমাদের মুসলমানদের মধ্যে, যে আমি আমার কাজটা আগে শেষ করে নিই, পরে আদায় করবো। আসলে এটা কোনোভাবেই আসলে এটা সঠিক না। হ্যাঁ, আমরা আগে নামাজটাকে আদায় করে নেব, তারপর আমাদের কাজ যেটা আছে আমরা শেষ করব। প্রিয় দর্শক, হাদিসে নামাজকে জান্নাতের চাবি বলা হয়েছে, আসসালাতু মিফতাহুল জান্নাত বলা হয়েছে। আমরা এটা সবাই জানি। হ্যাঁ, আমাদের জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। শুধু রামাদান শরীফ না, পুরো বছর জুড়েই আমাদেরকে নামাজ আদায় করতে হবে এবং জান্নাতের চাবি এই নামাজ নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াতে হবে। নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে, কারণ কোরআন মাজিদে নামাজকে নিয়ে অনেক আলোচনা আছে। ইতিমধ্যে যে হাদিসটা বললাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নামাজকে তাগিদ দিয়ে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মুওয়াক্কাতান। নিশ্চয়ই মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ এবং এই ফরজ কাজটা আদায় করে নিতে হবে। হাদিস শরীফে এ বিষয়ে নির্দেশনা এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের নিকটবর্তী
নিয়ে যাবে আমাকে। তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। তাই বুঝতেই পারছেন যে নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে, না হয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারবো না। এবং জান্নাতে যদিও আমরা ভিন্ন ভালো কাজের মাধ্যমে জান্নাতের পাশাপাশি চলে যাব, কিন্তু চাবি আমরা পাবো না। হ্যাঁ, চাবি পেতে গেলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আর এই নামাজের বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে, আমরা এগুলি ইতিমধ্যে আলোচনা করছি, আজকেও আলোচনা করে নিলাম সংক্ষিপ্ত আকারে। প্রিয় দর্শক, আমরা যদি এই রমাদানের এসে আমরা যদি বলি যে আমরা কি কি আমল করব বা আমরা কি কি আমল করতে পারি, তাহলে আমরা খতমের উদ্দেশ্যে বেশি বেশি করে এই কোরআন তিলাওয়াতগুলি আমরা করতে পারি। হ্যাঁ, একটি খতম পড়লে আমরা অন্য মাসে একটি খতমের সওয়াব, আর রমজান শরীফে খতম পাঠ করলে আমরা 70টি খতমের সওয়াব পাবো। সুতরাং বুঝতেই পারছেন যে এই মাসের খতম বা কোরআন তিলাওয়াত করলে কতটুকু সওয়াব আমরা আমাদের নামায়ে আমলের মধ্যে লিখাতে পারি। প্রিয় দর্শক, তারাবি নামাজ তো বলেছি, নামাজ তো একটু আগেই বলেছি সঠিক সময়ে পড়তে হবে এবং এটাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। আমি যেটা বলছিলাম যে এটা জামাতের সহিত পড়তে হবে, জিকির করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে। আমি অন্যান্য রমাদানে বলেছি যে আমাদের প্রত্যেক দিনই 3টা তাসবিহ আমাদেরকে পাঠ করতে হবে, আর এই 3টি তাসবিহ হতে হবে আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর গুণবাচক নামগুলি পাঠ করলে আল্লাহ নিজে স্বয়ং খুশি হন, রাজি হন। আমরা এই 3টা তাসবিহ পাঠ করব এবং তার সাথে তাওবা ইস্তেগফার করব। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এটুকুই ছিল। আশা করছি পরবর্তী আলোচনাতে আরও বিস্তারিত অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আমি চলে যাচ্ছি আজকের সম্পাদক মহোদয়ের কাছে। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রমজানের ফজিলত এবং নামাজ নিয়ে যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা আমাদের আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আর দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আপনারা রমজানের প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো করবেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।